থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও মুমূর্ষু রোগীদের জীবনদান দিতে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল কাকুর কাছে সেকেন্ড লেনে। সন্ধ্যাকালীন এই রক্তদান শিবিরে ভারতীয় জনতা পার্টির মানিকতলা মণ্ডল 3-এর উদ্যোগে পরিচালিত হয়। এই রক্তদানের মাধ্যমে সামাজিক বার্তা দিলেন উদ্যোক্তারা। মানিকতলা মণ্ডল 3 সহ সভাপতি গৌতম সাহা ও সভাপতি সচিন ঘোষ জানান, এতদিন ধরে তৃণমূলের অত্যাচারের ফলে তারা ঘর ছাড়া ছিলেন। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরে তারা মানুষের পাশে সামাজিক বার্তা দিতে চেয়েছেন। এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি শিবাজী সিংহ রায়, বিজেপি নেতা পার্থ চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি বার্তা কি দেবো, আমি বলবো যে আমাদের যত সরকারি হসপিটালে আমাদের যে রক্তের যত সংকট ছিল বিগত দিনে, সেই সংকটটা যদি কিছুটা দূর করতে পারি, পুরোটা পারবো কিনা জানি না, কিন্তু আমাদের মতো সবাই আরো এগিয়ে আসবে, তবেই তো আমাদের মোচন হবে। এতদিনের চেষ্টা মানে আমরা তো বিগত দিনে কিছু কাজ করতে পারিনি, আমাদের মানুষের সঙ্গে কথা বলতে দিত না, আমাদের মানুষের কোনো আমাদের রাজনৈতিক ভাবে কোনো আমাদের কর্মসূচি করতে দিত না। বিগত দিনের সরকার, আমরা কোনো পারমিশন পেতাম না, তো আমরা মানে কি বলবো বিপদের মধ্যে ছিলাম। এই সরকারের আমলে আমরা কি বিপদে ছিলাম রাজ্যবাসীও জানে, সাধারণ মানুষও জানে। আমি এই বিগত দিন মানে 2021 সাল থেকে 2026 সালে আমি ঘর ছাড়া ছিলাম এই অঞ্চলে। খুব আনন্দ লাগছে। আমি ওই জন্য প্রথম এই প্রোগ্রাম রেখেছি, রক্তদান শিবির। অনেকে হয়তো অনেক রকম প্রোগ্রাম রেখেছে, কিন্তু আমি এটা ঠিক করেছি না, রক্তদানের মাধ্যমে এই উৎসবটা পালন করি। আমরা এনআরএস মেডিকেল কলেজের সহযোগিতায় পাচ্ছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করছে, সবাই আছে। আমরা আশা করছি অনেক ডোনার হবে। আমরা 80 জনের টার্গেট নিয়ে করছি, দেখা যাক। সব কিছু নেই, আমরা পার্টির মন্ডল 3, মানিকতলা মন্ডল 3, সেই মন্ডল 3 পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়ে করছি। তার মধ্যে দিয়েও আজকে আমরা ক্যাম্প যেটা করেছি, আমরা একটা ব্লাড ব্যাংকে আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছি। সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে 60 থেকে 80 জনের একটা ইনস্ট্রুমেন্ট ধরে দিয়েছি যে আমরা আজকে ডোনার ওনাদেরকে তুলে ধরবো যোগদান করার জন্য। দেখুন, বিগত দিনে আমরা যেভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখেছি যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং রক্ত নিয়ে বিভিন্ন রকমভাবে কালোবাজারি হয়েছে। রক্ত থাকা সত্ত্বেও মানুষকে ব্ল্যাকে রক্ত কিনে সময় মতো দিতে হয়েছে, আবার ব্ল্যাকে কিনতে গিয়েও পায়নি। সেই দিকে দাঁড়িয়ে আমাদের নিশ্চয়ই যিনি স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের যারা স্বাস্থ্য দপ্তর আছে, সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আমাদেরকে আবেদন করেছে যে জায়গায় জায়গায় গ্রীষ্মকালীন যে রক্ত সংকট, সেই রক্ত সংকটটাকে আটকাবার জন্যে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করতে বলেছে। তো তার মধ্যে দিয়ে তাদেরই আবেদনে বা তাদেরই আমরা নির্দেশ বলুন বা যাই বলুন, আমরা তাদেরই ওই নির্দেশ অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যাতে বিভিন্ন জায়গায় যে রক্ত সংকটটা চলছে সেই রক্ত সংকট থেকে আমরা এই পশ্চিমবঙ্গকে মুক্ত করতে পারি।